গুড ইভিনিং গাইস, আজকে আমাদের কলকাতা ডার্বি আর তোমাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা যাচ্ছি কোথায় না, আজকে আমাদের কলকাতা ডার্বি আছে আইএসএলে। আজকে ডিসিশন ম্যাচ, যে জিতবে সেই মোটামুটি চ্যাম্পিয়ন বা দোরগোড়ায় চলে যাবে। তো আজকে আমরা পাড়ার সবাই মিলে, মানে আমার পাড়ার দাদারা সবাই মিলে আজকে যাচ্ছি আমাদের আইএসএলে আমাদের ডার্বিটা উপভোগ করতে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, আরও ভিডিও সঙ্গে সঙ্গে থাকো, আরও দেখতে পারবে সামনে আরও কী কী হচ্ছে। সবাইকে দেখাবো কারা কারা আমার সাথে যাচ্ছে, সব কিছু দেখাবো। পাহাড় দেখে নাও, পাহাড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাহাড় এটা। হ্যাঁ গাইস, এখন বাওয়ালি হয়ে গেছে। আমাদের সঙ্গে যারা আরও আসছিল তাদেরকে পুলিশে ধরে নিয়েছে, ওরা তাদেরকে ওইখানে দেখতে পাচ্ছে, ওদেরকে দেখাতে পারবো না, ওদেরকে পুলিশে ধরে নিয়েছে। এখন ওরা তিনজন এক গাড়িতে যাচ্ছিল। তো তুই কী বলতে চাইছিস? আমাদেরকে ধরেনি, ওদেরকে ধরেছে, কী বলতে চাইছিস? আমাদেরকেও পরে ধরতে পারি, এখন অনেক রাস্তা বাকি আছে, এখন ওদেরকে পুলিশ ধরে নিয়েছে। শুধু এখন তো পুলিশ না, মনে হচ্ছে ভিআইপি রাস্তা থেকে হ্যাঁ ছেড়ে দিয়েছে আমাদেরকে, এদেরকে পুলিশে ধরেছিল। আচ্ছা দাদা, তোমাদেরকে যে পুলিশে ধরলো, তোমার কি বললো? পুলিশ ধরে কেস দিল, কি বলেন? কেস দেয়নি, তোমাদেরকে ভয় দেখিয়েছে, ওটা ছবি তুলে যে তোমার কাছে পুলিশ ধরলো, তোমার মানে মনের মধ্যে কেমন হচ্ছে এখন? মনে কি আর কিছু হয়নি, পুলিশ ধরলো, ধরে বললো বিনা হেলমেটে যাচ্ছে কেন? দেখতে যাচ্ছি স্যার, ওদের হেলমেট কোথায়? হেলমেট রাখার জায়গা নেই, হেলমেট রাখবো কোথায়? বলছে ওখানে আমি ঘরে ডিউটি করিনি। স্যার আপনি করতে পারবেন, আমাদের ফুল মাস হেলমেট, হাফ মাস হেলমেট রাখবো কোথায়? বলো ঠিক আছে। তো গাইস ছেড়ে দিয়েছে আমার দাদাকে, চলো। আমায় ধরতে পারেনি, আমরা বেরিয়ে গেছি। ঠিক আছে চলো। জয় বেঙ্গল, জয় বেঙ্গল। ডার্বি উত্তেজনা তুঙ্গে, রাস্তাঘাটে গালাগালি, খিস্তি সব হচ্ছে, কোনো কিছু বাদ যাচ্ছে না। চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। সল্টলেকের সামনে চলে এসছি, সল্টলেকের সামনে চলে এসছি। চারিদিকে ইকোনমার সমর্থক ভর্তি, আর রাস্তার মধ্যে ঝামেলা ঝাঁটি গালাগালি খিস্তি তো আছেই, চলবেই এরকম। আরও আস্তে আস্তে দেখা যাবে। চলো স্টেডিয়ামে গিয়ে কথা বলছি। তো আমরা এখন সল্টলেক স্টেডিয়ামে চলে এসেছি। প্রচুর ভিড়, প্রচুর রাস্তা অতিক্রম করে আমাদের মাঠের যত আমার প্রিয় দাদারা আছে সবাইকে নিয়ে চলে এসেছি। তার মধ্যে আমার সবচেয়ে পুরনো দাদা 20 বছর ধরে মাঠে আসছে। সবাই বলেছে, আমার দাদারা, পাড়ার দাদা, আমার নিজের দাদারা বলেছে যে রোনাদাকে মাঠে নিয়েছে, হেরে যাবে। রোনাদা কী বলতে যাবে এটা নিয়ে? ফেলো তাহলে, 2 মিনিট দাঁড়াতে হবে। তো 2 মিনিট দাঁড়া, পুড়িয়া খাচ্ছে, 2 মিনিট দাঁড়া, তারপরে দেখছি। এবার বলো, তোমার কাছে মাঠে নিয়ে আসতে বারণ করেছিল? তুমি যে মাঠে এলে, বলে তুমি এলে নাকি হেরে যাবো, ডাবলু দাদা বলেছিল। তাকে ভিডিওটা করলাম ওই জন্য। তুমি বলো এবার। এর জবাবটা এখন দেবো না, এই জবাবটা দেবো হচ্ছে ঠিক খেলার শেষে। আজকে আমাদের স্কোর লাইন কি হতে চলেছে? 2-1। আমার প্রেডিকশন কিন্তু এটা দেবো। হ্যাঁ কি বল? আমারও প্রেডিকশন এটা 2-1। আমি একটা এতে ইনস্টাগ্রাম পেজে মানে
প্রেডিকশনও করে দিয়েছি 2-1 হবে। মোহনবাগান ফার্স্টে গোল দেবে, হ্যাঁ। পরপর আমরা 2টো গোল দিয়ে জিতবো আজকে। আচ্ছা আর মিগুয়েলেরও একটা গোল হবে 100%। তাহলে তাই বলছিস? আজকে একটা হবে, তাহলে আজকে জয় ইস্ট বেঙ্গল নাকি? হ্যাঁ। আজকে একটা মিগুয়েলের গোল হবেই। মন্ত্র চল, একটাই, তাহলে এখন আমাদের জয় ইস্ট বেঙ্গল। সবার D1 এর টিকিট আছে, দেখতে পারো D1 এর টিকিট। আমরা সব ঢুকবো D2 তে, তো একটু ভিড় না হলে তো হবে না, একটু ভিড় হোক। তো না না দুতলায়। তো আমরা আমাদের কাজ করে ফেলেছি, যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা করে ফেলেছি। আমাদের জায়গায় এক প্রত্যেকবারের মতো চলে এসেছি আরেক জায়গায়। চলো। তো অনেক দৌড়াদৌড়ি করার পর অবশেষে মাঠে ঢুকেছি। রোনাদা বলো, আমাদের টিকিট ছিল কোথাকার? আমরা টিকিট ছিল D1 এর, D3, আর এলাম কোথায়? D2। আমি বলেছিলাম সবাইকে টিকিট কাট, না কাটলে অসুবিধা নেই, দেখা যায় না। দেখা যাক, চলো লাস্ট পর্যন্ত থাকি, তারপর দেখছি খেলার স্কোর কী হয় কি হয় না। ফার্স্ট হাফে খেলা দেখে কেমন লাগলো? ভালো ভালো খেলছে, 4-5টা আমরা বন্ধ মানে গোল মিস করেছি, বিপিনের গোল, আর এদিকে বিষ্ণুজা মিস করছে। আমাদের স্ট্রাইকার কী নাম, সোহবার না কি নাম, যাই হোক মিস করছে। সেকেন্ড হাফে আশা করছি আর হবে না, অস্কার এখন বলে দেবে ছেলেপুলেকে যে ভালো করে গোল করো, এটা আমাদের আজকে জিতলে চ্যাম্পিয়ন, আজকে আমাদের হতেই হবে। চেঞ্জের কথা বল, চেঞ্জ কি চেঞ্জ করা আমার মনে হচ্ছে এখন এজেজারি নামবে, পরের হাফে এজেজারি নামবে, একটাই চেঞ্জ হবে যত সম্ভব মনে হচ্ছে। আর বিপিন না বিষ্ণু, মনে হচ্ছে বিষ্ণুর জায়গায় এডমুন্ডও আসতে পারে, ভালো হবে খেলা, দেখা যাক। সেকেন্ড হাফ আমরা খুব উত্তেজিত, আজকে আমরা জিতে বাড়ি যাবো। তো স্কোর লাইন ছিল 2-1, আমি বলেছিলাম 2-1 গোলে জিতবো, এতক্ষণ আমরা 3-0 গোলে জিতি। ঠিক আছে, পরের হাফে আমরা দুটো সুযোগ পাবো, দুটোই গোল করবো, দেখে নাও। তোমার খেলার কি মনে হচ্ছে বলো? এরকম যদি খেলে জেতার চান্স খুব কম। কেন তোমার কি মনে হচ্ছে? এটা খেলছে, এটা খেলা হচ্ছে, এটা যে পাড়ার ফুটবল মনে হয় অনেক ভালো হচ্ছে, মনে হয় পাড়ার ফুটবল ভালো হয়, এর চেয়ে পাড়ার ফুটবল অনেক ভালো হচ্ছে। তোর কি বলার ইচ্ছা?
খুবই বাজে খেলা হচ্ছে আমাদের। এইভাবে খেললে কিন্তু তোমরা খুব খারাপ হয়ে যাবে। ডিফেন্স ভালো খেলছে না, গোল মিসের খেলা। কি চেঞ্জ করা উচিত এখন? আমাদের স্ট্রাইকার চেঞ্জ করা উচিত। বাবু বলো, তোমার খেলা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমাদের ঘরে গোল মিস করে যাচ্ছে আর কি। এই দেখো, গোল মিসও কিন্তু একটা পজিটিভ জিনিস। ইজি গোলগুলো হ্যাঁ, ওইগুলো মিস হচ্ছে, আমরা গোল পর্যন্ত পৌঁছতে পারছি, কিন্তু মিস হচ্ছে মানে পৌঁছতে পারছি না, সেটা কথা না, গোল তো করতেই হবে। গোল তো গোল না করতেই করলে হবে। আজকে ম্যাচ বড় ম্যাচ, আজকে ম্যাচে গোল করতেই হবে। আজকে ম্যাচে গোল না করলে কোনো কথা নেই, আমরা ড্র করলেও চ্যাম্পিয়নশিপ আমাদের হাতেই থাকবে। মোহনবাগানকে লাস্ট ম্যাচ গোল করে 8 গোল মিনিমাম করতে হবে আমাদেরকে হারানোর জন্য, মিনিমাম জিততে গেলে। তো দেখা যাক কি হয়। আপাতত তো আমরা মনে হচ্ছে জিতবো। স্কোর লাইন এখনও 0-0, এখনও 35 মিনিট খেলা বাকি আছে, এক্সট্রা টাইম নিয়ে এখনও 50 মিনিট মতন খেলা বাকি আছে। দেখা যাক কি হয়। জয় ইস্ট বেঙ্গল। না হবে, ওদের না হবে আর 10 মিনিট পর না। ওটাকে বাড়া, ওর টপ স্কোর, ওটাকে নামা, ওটাকে 90 মিনিট আজকে খেলা অন্তত। ও নামবে বিরাট গোল। ও এখন নামবে সুপার নামবে বিরাট গোল। এই প্রথমবার কিন্তু জীবনে একটা পেনাল্টি মিস করেনি এই সিজনে। ওটা মিসের ফোয়ারা ওরে। ওই তখন হাতে মারছে, কবে মানে দিয়ে যাচ্ছে বাইরে। কায়ম বাড়া বল, আজকে মিগুয়েল গোল করলো একটা। মিগুয়েলের গোল কনফার্ম এই হাতে দেখ। দাঁড়িয়ে আছে আমার বলে এখানেই অল্প দিকে মারা মারবে। ওদের গ্যালারি কি লাফাবে? বল, হ্যাঁ কি না? না না, বাইরে। খ্রিস্টান মেয়েছে ডান দিকের কোনো দিয়ে বাইরে। ফরেনার মানে ও বুঝতে না, যা ও ভুল করলো ভাবছে কি হচ্ছে। মিনিটের মাথায় স্কোর, এখন 1-0 করে জিতছি। লাস্ট হলে কর্নার আমরা করেছে। জিতছি, এখন জিতছি। বলে তার corner। মধ্যেই ওরা পালাচ্ছে, এখনো 10 মিনিট বাকি। তাহলে কি হলো? আর হবে, পরের ম্যাচটা জিততে হবে। পরের ম্যাচ এই আজকে ড্র হলো, পরের ম্যাচ না জিততে পারলে আর কিছু করার নেই। আর জেতা ম্যাচ তো ওরা ড্র করে এটা দেবে। ম্যাচ আর কি বলবো, কারোর দোষ দেওয়ার মতো কিছু নেই। ফাইনাল স্কোর লাইন 1-1। আমরা জিতছিলাম, লাস্ট 1 মিনিট 4 মিনিট খেলা বাকি ছিল। কি করা যাবে আর? চলো। কষ্ট হচ্ছে, আমি নেবার গোলটা খেলা হবে। চ্যাম্পিয়ন হয়ে যেতাম জিতে গেলে। কি করা যাবে, চলো। জয় ইস্ট বেঙ্গল। যে ড্রটা হলো, তুমি কি বলতে চাও? এটা মুখে মানে কি বলো, কিছু বলার নেই এখানে এই কথাটা। আর তোমার মনটা কি কষ্ট হচ্ছে? প্রচুর কষ্ট হচ্ছে। আজকে আমরা গোলটা করলে জিতে যেতাম, বলো। মুখের ভাষা নেই যে বলার, এত মনটা খারাপ হয়ে গেছে। কত কিছু ভেবে এসেছিলাম যে কত এটা করবো সেটা করবো, আর কি করবো। একটা গোল সব শেষ করে দিল আমাদের। কিন্তু এখনো আমরা চ্যাম্পিয়নের পথে আছি। দেখা যাক 21 তারিখ ম্যাচটা কি হয়। আমার গাড়ি এদিকে তো। চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা। কি বলো, কি হচ্ছে বলো? ইস্টবেঙ্গল মোহনবাগান এখানে সবাই এক হয়ে গেছে। কেন হয়ে গেছে?
এটা গাড়িটা খারাপ হয়ে গেছে, বিপদ হয়েছে। মাঠের লড়াই মাঠেই থাকে। কৃষ্ণগঞ্জ খেলা শেষে সবাই আমরা বন্ধু ভাই।